প্যারেন্টিং ইংরেজি শব্দ এর মূল কথা হচ্ছে সন্তান লালন পালনে মা বাবার ভূমিকা। প্যারেন্টিং মূলত একটি প্রক্রিয়া বা পদ্ধতি যার মাধ্যমে সন্তানের শারীরিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক, বুদ্ধিবৃত্তিক এবং নীতি নৈতিকতা সম্পর্কে শিক্ষাদান। শিশুদের আমরা চারপাশে আমরা যেই ব্যক্তিত্বগুলো দেখি, যে অভিভাবক হিসাবে মা বাবা, তার ঘরের আত্মীয় স্বজন যারা আছেন তারা, তার সমাজের আরও মানুষজন, এবং সে যদি স্কুল গোয়িং হয় তাহলে তার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। তো এদের এই সকল ব্যক্তিত্বের সমন্বয়ে একটা শিশুকে আসলে তার চারিত্রিক প্রভাব, তার চরিত্রের উপরে প্রভাব বিস্তার করে। তো সেই ক্ষেত্রে এদের সমন্বয়ে এদেরকে সম্মিলিতভাবে একটা শিশুকে বেড়ে ওঠার জন্য সহায়তা করতে হবে। প্রথমত আমরা যেটা করি যে আমরা শিশুর অভিব্যক্তিগুলা, অনুভূতিগুলা অ্যাভয়েড করি, ইগনোর করি। সে কাঁদছে, তার মানে সে দুঃখ পেয়েছে, এটা ভেবে আমরা এড়িয়ে যাই, কিন্তু তার কারণগুলো খুঁজি না। তো সেক্ষেত্রে তাকে শুনতে হবে, তাকে বুঝতে হবে, তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। তো শুনলে বোঝা যাবে যে তার অ্যাকচুয়ালি প্রথমত যে প্রবলেমগুলো হচ্ছে, সেই প্রবলেমগুলো কেন হচ্ছে। তারপর আমরা যে তাকে সহানুভূতি দিব, সেই সহানুভূতির পর্যায়ে কতটুকু থাকবে। অনেক সময় দেখা যাচ্ছে যে তার জেদগুলোকে আমরা মেনে নিচ্ছি কম সময়ের জন্য, যে আমরা সামলাতে পারছি না সেই জন্য মেনে নিচ্ছি। সেই মেনে না নিয়ে আমরা কি করতে পারি, তার সাথে স্বাভাবিকভাবে সুন্দরভাবে কথা বলতে পারি, তার অবস্থাটা জানতে পারি, তাকে অন্য কোনো দিকে ডাইভার্ট করার জন্য, অন্য কোনো দিকে মনোযোগী করার জন্য কাজ দিতে পারি। এবং এখানে কি করা যায়, যে অভিভাবকদের উচিত আমরা যখন কোনো কিছু বাচ্চা করতে যায় আমরা খুব বেশি সতর্ক করে ফেলি, এটা করো না, ওটা করো না। এইসব না করে আমার মনে হয় উচিত তাদেরকে যে কোনো কাজে যুক্ত করা, ইনভলভ করা। যেমন আপনি রান্না করছেন, তাকে নিয়ে দেখান যে কি রান্না করছেন। আপনি একটা বই পড়ছেন, তাকে নিয়ে বসে পড়ুন। আপনি গার্ডেনিং করছেন, তার সাথে গার্ডেনিংয়ে তাকে নিযুক্ত করুন। এরকম করে আমরা কিন্তু ওই শিশুকে ডিভাইস হোক, মানে এগুলো থেকেও দূরে সরে আনতে পারি, আবার এগুলো তো ইনভলভ করেও তার বিকাশ ঘটাতে পারি।